দেখো এরা এসে কীরকম উঠোনে বসে আছে। এখন হচ্ছে এদেরকে বিস্কুট দিতে হবে। এই দেখো আর একজন গাড়ির তলায় ঢুকে আছে, পুরো বসে আছে। মাছিটা মনে হচ্ছে মাছ এনেছে, কোন দিকে ডাকছে বুঝতে পারছি না, কোন দিকে ডাকছে মাছটা। আর এদিকে দেখো, আর এখন হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি জানো, ভাতটা বসিয়ে দিয়ে এখন হচ্ছে কুমড়োটা কাটবো। এটা ছোলা দিয়ে হচ্ছে এখন টিফিন হবে আর কি, রুটির সাথে তরকারি হবে। আর এখানে হচ্ছে ভাত বসিয়ে দিলাম। ভাতটা বসিয়ে দিয়ে এখন হচ্ছে আটাটা মাখাবো। আর দেখি কী কী সবজি করি। সবজি তো অনেক ঘরে নিয়ে এসেছে ওর বাবা, কিন্তু এখন দেখছি কি করি দেখি। ছেলেটাকে যদি একটু বাজারে পাঠাতে পারতাম মাছ আনতে তো ভালো হতো। ওর ঠান্ডা লেগেছে, এখন যাবে কি না দেখি। তো চলো এখন হচ্ছে আমি আটাটা নিই, আটাটা নিয়ে মাখবো। আটাটা মাখাতে মাখাতে গল্প করব। এদিকে ভাতটা হয়ে বসিয়ে দিয়েছি, ফুটে গেছে ভাতটা, হয়নি এখন, হতে দেরি আছে। আর এই দেখো আটাটা মাখিয়ে নিলাম। এখন হচ্ছে এখন রুটিটা আগে করে দিই। ছেলেটা উঠেছে, দেশের থেকে আসার পর না ঘুম 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 পায়, প্রচণ্ড ঘুম পায়, জানি না কেন। গুঁড়োয় ভর্তি হয়ে যাবে, রুটি করবো তো গুঁড়োয় ভর্তি হয়ে যাবে। ভাবছি কি একটা পেপার পেতে তার মধ্যে নিচে বসে বেলে নেবো, তাইলে আর মাটির মধ্যে পড়বে না গুঁড়োগুলো মেঝেতে। দুজন মানুষ হলে তাড়াতাড়ি সব কাজ হয়ে যায়, একজন কাটাকাটিগুলো করে দেয়, একজন রান্নাটা করে তাড়াতাড়ি হয়ে যায়। চলো নিচে বসে রুটিগুলো একটু বেলে নিক, আর বেলে তারপর কুলোর মধ্যে রাখবো। আর দেশে থেকে একটা কুলো নিয়ে এসেছি, এই যে এখানকার কুলো অন্যরকম, দেখো আমাদের এখানকার অন্যরকম। আমাদের ওইখানকার কুলোতে পুরো কোনো জিনিস এরকম ভাবে রাখা যাবে, বালতির মধ্যে নিলাম এখন ঝাড়িয়ে ঝাড়া করে এইভাবে রাখা যায়। আর এখানকার কুলোতে এই জায়গাটাতে একটা লাইট পড়া থাকে, হয় না। তা আমি ওখান থেকে নিয়ে এসেছি একটা। চলো ভাতটা হোক, ততক্ষণ আমি রুটিটা বেলে আসি। কয়েকটা রুটি বেলে নিয়েছি, দেখো কয়েকটা হয়েও গেছে, এই দেখো কয়েকটা হয়েও গেছে, আর কয়েকটা বেলে নিয়েছি। এখন হচ্ছে ভাজবো, আরেকবার যেতে হবে। একবারে সব কটা বেলে নিলে হতো, কিন্তু ভাতটা হয়ে গেছিল আর কি, ভাতটা ঢালতে আসলাম, সেই কারণে আর কি হলো না। আর প্রচন্ড গরম, কারেন্ট চলে গিয়েছে। আবার কুমড়োটা কাটা নেই, কুমড়োটা কাটা থাকলে না রুটিটা হয়ে যেত। ছোট কড়াইটাতে ইয়েটা বসিয়ে দিলাম, উচ্ছে ভাজাটা। আর এইদিকে হচ্ছে মিক্স সবজিটা, বেশ অন্য রকমের সবজি দিয়ে আর কি মিক্স একটা সবজি করছি। কয়েকদিন থেকে এরকম সবজি খাওয়া হয়নি জানো তো, দেখে গেছিলাম। আর ওইখানে গেলে এত সকল জিনিস হয়তো পাওয়াও যায় না একসাথে। আর হচ্ছে এখানে গেলে না আমার একদম রান্না করতে ইচ্ছে করে না, মনে হয় কি অন্য রকমের সময়টা কাটায়, এরকমই মনে হয় না। এরকম সময়টা কাটিয়ে চলে এরকম মনে হয়। এটাও হতে থাক। আর চলো এদিকে হচ্ছে সবজির খসাগুলো না, এই যে সবজির খসাগুলো ভেবেছিলাম চাটা খেয়ে একটু বসবো, কিন্তু বসলাম না, বালিশটা এখানে ফেলাই রয়েছে, সবজির খসাগুলো গাছের গোড়ায় দিয়ে দেবো। এখানে একটু ভিতরে একটা বেশ বড় কাঁঠাল গাছ হয়ে গেছিলো,
গাছটা মরে গেল কেন কি জানি। চলো, এই গাছটা পোকা লেগেছে, এটার জন্য ওষুধ আনতে হবে। সাদা সাদা ধাপা ধাপা ফুলটা। 1-1.5 বছর হয়ে গেল খোলা আছে। সাইকেলটা রাখার জায়গা নেই জানিস তো, খোলা আছে। ওই হাত ধরেই হবে, একদম ভালো সাইকেল জানিস, রাখার জায়গা নেই, নষ্ট হয়ে যাচ্ছে। একদিন ওই সাইকেলটাতে কত দাম জানিস, ওই সাইকেলটা তোর বাবা একটু কখন কিনেছিল। বাবু তুই যদি কলেজে যাবি আগে তো বলতে পারতিস, মাসে এসেছিল, মাসের কাছ থেকে মাছই রাখতাম না। যখন আমি তোকে বললাম বাবু তুই কি খেয়ে নিয়ে একাই যাবি, বাজারে যাবি মাছ আনতে, তুই বললি হ্যাঁ। তুই যদি বলতিস না তাহলে আমি তো মাছের কাছ থেকে মাছটা রাখতে পারতাম। বাবা এসে কেচ কেচ করবে, বাবা তো খেতে পারে না এরকম নিরামিষ। দেখো এদিকে হচ্ছে সবজি আর ওইদিকে হচ্ছে উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়েছি, সে হয়ে এসছে। ছেলে খেয়ে বলে আবার কলেজ যাবে। তো চলো পরে ফিরে। চলো এখানে হচ্ছে ছেলেটাকে এই যে তো সবজি নিয়ে নিয়েছি আর হচ্ছে রুটি দিয়ে দিলাম, ও খেয়ে যাক, খেয়ে বেরিয়ে যাক। কোথায় যাবে জানি না। জামা কাপড় কিনতে কখন যাবি বাবু? বিকেলবেলা। আচ্ছা চলো, এরপর আমি নিজে একটু খাবার খাই, তারপরে হচ্ছে আবার দেখি, চিন্তা ভাবনা করে দেখবো দুপুরবেলা ভাতের সাথে আবার কী করা যায় না করা যায়। এখন আসলাম হচ্ছে বাজার থেকে এসে একটু ফ্যান চালিয়ে বসলাম। প্রচণ্ড ভ্যাপসা গরম। বসে তারপরে হচ্ছে যে চুলে হেনা দেবো, হেনাটা দিয়ে তারপরে হচ্ছে মাছটা ধুয়ে রান্না করবো। বাবু শুধু মাছটা করছি এখন, আর বেশি কিছু পাচ্ছি না করতে, বুঝলে। উচ্ছে ভাজা আছে আর সবজি আছে, বুঝলে। হ্যাঁ বাবা, মন দিয়ে ইয়ে করছে, জ্যাম খেয়েছে। তো চলো বেশিক্ষণ বসবো না, উঠে যাই, বসলে আবার দেরি হয়ে যাবে। পরে আসছি আবার। মাছটা ভাজা বসিয়ে দিলাম, তাড়াতাড়ি করে আগে মাছটা রান্না করে তারপর হচ্ছে আর এগুলো মুছে টুছে তারপরে হচ্ছে চলে যাব কাচবো একটা জামা কাপড়। রোদটাও ছাড়িতে ভালো, কাচতে পারলে এতক্ষণ ভালো হতো। চলো মাছটা ভাজতে যে তবে শুরু করেছি। আর বসে থাকলে চলবে না, অনেকক্ষণ ধরে বসে থাকলাম, বসে না থাকলে না এতক্ষণ হচ্ছে রান্নাটা হয়েই যেত, কিন্তু বসে থাকলে তো আর চলবে না। বসার পর মনে হয় যেন কেন যে বসতে গেলাম, এতক্ষণ হচ্ছে রান্না হয়ে যেত মাছটা। টিফিন খাওয়া সকালবেলা অনেক বাসন ছিল, চায়ের বাসন ছিল, সেগুলো সব ধুলাম মাজলাম। এত বাসন ফেলে রাখতে না একদম ইচ্ছা করে না জানো তো। চলো রান্নাটা করে ফিরে আসছি।